नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8টা। আমি এখন ওয়াশিং মেশিনে কাচার জন্য কাপড়গুলো বসিয়ে দিলাম। এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি যতক্ষণে কাচা হচ্ছে ততক্ষণ স্নান করে নিই। স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়ে এখন দেখো কি বানাচ্ছে, ওর ড্যাডির জন্য পায়েস বানাচ্ছে। ওর ড্যাডির বার্থডে, কি খুশি হয়ে বলছে মামি পায়েস বানাবো ড্যাডির জন্য। মা কি বানাচ্ছো? কি বানাচ্ছো? পায়েস বানাচ্ছো কার জন্য? ড্যাডির জন্য? তার জন্য? ওরে বাবারি, আচ্ছা তাই, ঠিক আছে বানিয়ে দাও। কেক কাটিং হবে? আচ্ছা ঠিক আছে বানাও। মেয়েকে দিয়ে চালটা দেয়া করালাম, বললাম চালটা দিয়ে একবার নেড়ে দাও। কি সাবধান করে নাড়ছে দেখুন, কত বড় হয়ে গেছে তাই না? মাম্মা ছেড়ে দাও, পুড়ে যাবে, মাম্মা ছেড়ে দাও। এবারে যাব মন্দির পুজো করানোর জন্য। এখন বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য। আমি, আমার হাজবেন্ড আর মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম। আর ছেলে আছে বাড়িতে, ওই জন্য স্কুটি নিয়ে চলে যাচ্ছি। এবারে চলে এসেছি মন্দির। মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাই বাবার মন্দির, কিন্তু এখানে শিবের মূর্তি আছে, গণেশের আছে, সত্য সাই বাবার মূর্তি আছে। এটা বাড়ির কাছে বলে এটাতে এলাম। এই মন্দিরে পুজো করানো আমাদের হয়ে গেল। মন্দিরটা দেখিয়ে দিচ্ছি সব বন্ধুদেরও। একটু ফটো তুলে নিলাম। এটা হচ্ছে বাইরেটা, বাইরে আছে গণেশের মূর্তি লাগানো আছে, আর আছে সত্য সাই বাবার মূর্তি। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি চলে এসেছি, এবারে বসিয়ে দিচ্ছি। আলুর চপ বানাচ্ছি, ওই জন্য আলুর মশলা করে নিলাম। আলুর চপগুলো আমার গড়াও হয়ে গেছে। এদিকে বেসনও ফেটিয়ে রেখেছি, ফ্রাই করার জন্য তেলে দিয়ে দিলাম। চপগুলো ফ্রাই হয়ে গেছে। চপ একটু পায়েস দিয়ে দেবো হাজব্যান্ডকে। আর এদিকে একটু পালং শাক করে নিচ্ছি, পালং শাকের চচ্চড়ি বেগুন আর গাজর দিয়ে। আর এদিকে 5 রকমের ভাজা কেটে রেখেছি, আলুটাও ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিলাম। এবারে পোস্তর বড়াগুলো দিয়ে দিলাম। পোস্তর বড়া বানাচ্ছি। এটা কিন্তু কিছু মিক্স করিনি, আমি শুধু পোস্ত দিয়েই বানাচ্ছি। এটা খেতে আমিও ভীষণ ভালোবাসি, হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে, ওই জন্য একটু পোস্তর বড়া করে নিলাম। আর এদিকে মাছগুলোও বের করে রেখেছি ফ্রিজ থেকে, একটু চিংড়ি মাছ আর একটু কাতলা মাছ, এটাও বানাবো। এদিকে আমার পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিও হয়ে গেছে রেডি। রান্না আমার কমপ্লিট। দেখো কি কি বানিয়েছি। ভাত বানিয়েছি, 5 রকমের ভাজা করে রেখেছি, একটু পোস্তর বড়া করে রেখেছি, এদিকে বেগুনটাও ফ্রাই করে রেখেছি, এদিকে প্লাস্টিক চাটনি করে রেখেছি, এখানে পায়েস করলাম, আর এদিকে পালং শাকের চচ্চড়িটা করে রেখেছি, আর এদিকে গ্যাসে হচ্ছে চিংড়ি মাছের ঝাল দেওয়া হচ্ছে, আর এদিকে কাতলা মাছটা ফ্রাই করে নিচ্ছি। রান্না আমার কমপ্লিট। হাজব্যান্ডকেও খেতেও দিয়ে দিয়েছি। এই যে মেয়ে রেডি পায়েস খাওয়ানোর জন্য, ড্যাডিকে পায়েস খাওয়াচ্ছে আর বলছে ঠাম্মিকে ভিডিও কলে দেখিয়ে দাও। ঠাম্মিও খুব খুশি হবে আমি ড্যাডিকে পায়েস খাইয়ে দিচ্ছি। পায়েস খাওয়াচ্ছে আর ভিডিও কলে দেখাচ্ছে, কথা বলছে। বিকেলে চলে এসেছি, বিকেল 5:30টায়। এখন কেক কাটিং হচ্ছে, হাজব্যান্ড কেক কাটছে, হাজব্যান্ডের আজকে বার্থডে। তারপর আমাদের যেতে হবে, আমার বান্ধবীর মেয়ের বার্থডে আছে। আর এই যে আয়োজন করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু সব ছেলে করেছে জানো তো। কেকটাও করেছে, কেক ওর বন্ধুর
বন্ধুর পাপার হচ্ছে বেকারি আছে, ওই জন্য কেকটা ওই বেকারি থেকে নিয়েছে। কেক, মিষ্টি, সিঙ্গাড়া। ওর ড্যাডি কিন্তু কিচ্ছু জানে না, ও আমাকে বলেই এই সব কিছু ব্যবস্থা করেছে। তারপরে গিফটেরও ব্যবস্থা করেছে। গিফট আছে, একটা হেডফোন আছে, ডিও আছে, আর আছে একটা মানি ব্যাগ আছে। অ্যামাজন থেকে সব কিছুই অর্ডার করেছে আমি আর ছেলে দুজন মিলে। আর কিন্তু হাজব্যান্ডও জানে না যে আমরা এইসব এত আয়োজন করেছি। হাজব্যান্ডকে না জেনে করেছি, কারণ হাজব্যান্ডই তো আমাদের সব কিছুই দেয়, আমরা তো কিছুই দিই না। ওই জন্য বার্থডেতে আমরা ঠিক করলাম যে আমরা কিছু গিফট দেবো আর কিছু কেক টেকেরও ব্যবস্থা করব। বাইরে খাওয়া দাওয়া হতো, যেহেতু বান্ধবীর মেয়ের বার্থডে আজকে একই দিনে পড়েছে, সেহেতু হলো না। ডিউ থাক, অন্য দিন হবে। কেকটা দেখতেও কিন্তু ভালো, খেতেও কিন্তু ভীষণই সুন্দর ছিল। ছেলে কত বড় হয়ে গেছে তাই না, ভেবেও কিন্তু ভীষণ খুশি লাগছে যে ছেলে এত ব্যবস্থা করেছে। আমি একটু কেক খাইয়ে দিচ্ছি। চলে এসেছি বান্ধবীর মেয়ের বার্থডেতে। এটা হচ্ছে সুইমিং পুলটা, সুইমিং পুলটারও তুলে নিলাম, খুবই ভালো লাগছিল সুইমিং পুলটা, ওই জন্য তুলে নিলাম। সুইমিং পুলটাও দেখিয়ে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি ভেতরে, ভেতরটাও দেখাচ্ছি। এই যে স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা করেছে, তারপর ডিনারেরও ব্যবস্থা করেছে। আর এখানটা কি সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, তাই না? এই যে আমাদের বান্ধবীরা, এটা হচ্ছে ঋতু, আমার খুবই ভালো ফ্রেন্ড, আর এটা হচ্ছে সুখদা। ওদেরও তুলে দিলাম, বললাম তুলে নি, তোমাদের ফেস ইউটিউবে যাবে। ওরা তো ভীষণই খুশি, হাসছিল খুব। আর এটা হচ্ছে ট্যাটু করার জন্য সব বাচ্চাদের লাইন পড়েছে, ট্যাটুর ব্যবস্থা করেছিল। সব বাচ্চারা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ট্যাটু করবে। আকাশে অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছে। আর বাচ্চাদের কিছু গেম হচ্ছিল, মিউজিক্যাল চেয়ার কিছু কিছু ছিল ছোট। এই যে বান্ধবীর মেয়ে, এটা ঋতুর মেয়ে, এটা হচ্ছে জ্যোৎস্না, এও বান্ধবী। আমরাও এখন ট্যাটু করতে বসে গেলাম। বললাম যে বাচ্চাদের মতো একটু ট্যাটু করে নিই, আমাদেরও ইচ্ছে গেল, ওই জন্য ট্যাটু করে নিচ্ছি। এটা পিকক আঁকছে, কিন্তু ভালো আঁকেনি বলে আমরা হাসাহাসি করছিলাম। তুমি নেই তা ভাবলে ব্যথায় এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে। কেমন ছিলাম বুঝি এখন, কেমন ছিলাম বুঝি এখন।
আকাশে অল্প নীল ভুল হতো অন্ত মিল একা একা রং মিছিল ট্যাটু করানো হয়ে গেল আমাদের। এবারে বড়দেরও কিছু গেম হচ্ছিল। ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি মন কেমন ছিলে না আজকে দিনটা আমরা ভীষণই এনজয় করেছি। সব বন্ধুদের একসাথে দেখা হয়েছিল, খুবই ভালো লেগেছে। সেই দিনটা ভালোই কেটেছে আমাদের। কোনো কিছু বার্থডে, কোনো কিছু ওকেশন হলে আমাদের ভীষণই ভালো লাগে, খুব এনজয় করি আমরা ফ্রেন্ডরা। এবারে কেক কাটিং হবে। এর বার্থডে হচ্ছে বান্ধবীর মেয়ে। আকাশে অল্প নীল ভুল হতো অন্ত মিল একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন ফিরে আসা ডাক পিয়ন মিছি মিছি এবারে কেক কাটিং হয়ে গেল। এবারে ফটো তোলার জন্য ফটো তুলে নিচ্ছে সবাই। এটা একটু ভিডিও করে নিলাম। এবারে এই যে খাওয়া দাওয়া হবে, স্ন্যাক্স হচ্ছে এখন। পিৎজা, ফুচকা সব কিছু ব্যবস্থা করেছে, পকোড়া। ডিনারও আছে, ডিনার এখন শুরু হয়নি। এদিকে সব ডিনারের ব্যবস্থা আছে, মটরশুঁটির কচুরি, বিরিয়ানি, মিষ্টি সব কিছুই আছে, অনেক কিছুই। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই বাই।